نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজ আমরা জিলকদ মাসের শেষ খুতবায় উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে আমাদেরকে জুম্মার নামাজের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সেই আল্লাহ নিকট জানাই লাখ কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ রাসূলের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃতদের আত্মার মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যে মাস বর্তমান মাস চলছে এটা হচ্ছে জিলকদ মাস। জিলকদ মাসের আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তার মানে আমাদের মাঝে এখন আগমন ঘটতে যাচ্ছে জিলহজ মাসের। এখন অলরেডি যারা হজ করার নিয়ত করেছিল বা করেছে অলরেডি তারা চলে গেছে হজের উদ্দেশ্যে। তারা মক্কা শরীফ চলে গেছে
আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরজ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে 5টি খুঁটি আমাদেরকে দিয়েছেন, এই 5টি খুঁটি, 5টি স্তম্ভর অন্যতম একটি হচ্ছে হজ। যে সমস্ত মুসলমান নেশাব পরিমাণ সম্পদের মালিক এবং বিশেষ করে হজ্জে যাওয়ার জন্য যতটুকু খরচাপাতি প্রয়োজন ততটুকু অর্থ আছে এবং হজ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের খাবার দাবার ভরণ পোষণ মজুদ রাখার সক্ষমতা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলতেছিলেন যে প্রত্যেক মুসলমানের জন্য, বিশেষ করে যারা সামর্থ্যবান মুসলমান, তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি সম্পদ আরও বেশি থাকে তাহলে কি তার উপর আরও একাধিকবার হজ করা ফরজ, নাকি ওই একবারই শুধু ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রশ্ন শুনে চুপ হয়ে গেলেন, কিছুক্ষণ নীরব থাকলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে, কিছুক্ষণ নীরব থাকার পরে উত্তর দিলেন যে আমি এতক্ষণ চুপ ছিলাম, যদি হ্যাঁ বলতাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য এটাকে ফরজ করে দিতেন, যেটা আমার উম্মতরা পালন করতে পারত না। তার কারণ একজন যদি সম্পদের মালিক হয়, তার বিভিন্ন কাজকর্ম থাকতে পারে, অনেক ধন সম্পদ থাকতে পারে, কিন্তু প্রতি বছর সে হজ পালন করতে পারবে না। সুতরাং আমি তোমাদেরকে যতটুকু বলেছি ততটুকুই করবে, এর অতিরিক্ত কিছু প্রশ্ন করবে না। তোমাদের পূর্বে বনী ইসরাঈলেরা এভাবে অতিরিক্ত প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। সুতরাং তোমরা অতিরিক্ত প্রশ্ন করবে না, তোমাদেরকে যতটুকুই করতে বলা হচ্ছে ততটুকুই করবে, আর যেটা বলা না হচ্ছে সেটা করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম সামর্থ্যবান, অর্থবান, সম্পদশালী, নেশাব পরিমাণ মালিকের জন্য, নেশাব পরিমাণ সম্পদের মালিক এরকম যদি কোনো লোক থাকে, তাদের জীবনে একবার হজ করা ফরজ। এরপরে যদি তারা আরও হজ করতে চায়, তাদের ধন সম্পদ টাকা পয়সা থাকে, তাহলে তারা আরও হজ করতে পারবে, সেগুলো হবে নফল হজ। কিন্তু জীবনে ফরজ হজ হচ্ছে একবারই। তো সম্মানিত উপস্থিতি, মানুষ কেন হজে যাবে, হজ করলে কি হবে, এর প্রয়োজনীয়তা কি, এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা যদি প্রশ্ন করতে যাই হজ কেন করব, এর উত্তর হচ্ছে একটাই, আল্লাহর হুকুম, আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাই আপনাকে হজ করতে হবে। এখানে একটা লম্বা ঘটনা রয়েছে যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে ঘটনা রয়েছে, তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার ব্যাপারে। এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হজ পালন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কা শরীফ কাবা ঘর নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাবা ঘরের ভিতরে, মক্কা শরীফের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিদর্শন রেখেছেন। যে সমস্ত মানুষ হজে যায় তারাই সে শুধুমাত্র সৌভাগ্যবান, যারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা দেখে আসতে পারে। তো আমরা আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত, এই আয়াতের পরিপ্রেক্ষিতে সংক্ষেপে আমরা কিছু কথা বলবো। এখান থেকে আমরা মক্কা শরীফের কিছু নিদর্শন এবং হজ সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জাল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন যে এতে রয়েছে তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন সমূহ, তোমাদের জন্য রয়েছে মাকামে ইব্রাহিম, আর যেটাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। আর সামর্থ্যবান মুসলমানের জন্য আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ পালন করা ফরজ। তবে যে কুফরি করে তবে আল্লাহ তাআলা নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তো আমরা যে আয়াতটি আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে 6টি পয়েন্ট রয়েছে, 6টি কথা রয়েছে। আমার সাথে একটু কথা বলবেন। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত। এখন বলেন আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 97 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে 6টি কথা রয়েছে। বলেন এই আয়াতের ভিতরে কয়টি কথা আছে? 6টি কথা রয়েছে। 1 নম্বর কথা হচ্ছে ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। ফীহি আয়াতুম বায়্যিনাত, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কিছু নিদর্শন রয়েছে, যারা হজে যায় তারা দেখতে পায়। কাবা ঘরের ভিতরে, মক্কা শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিদর্শন রেখে দিয়েছেন। অনেকগুলো নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে কাবা শরীফ নিজেই একটা নিদর্শন। এরপরে হারাম শরীফ একটা নিদর্শন। এই কাবা ঘরের পাশে রয়েছে হাউজে, এই যে মাকামে ইব্রাহিম রয়েছে, এটা একটা পাথর, এবং জমজমের কূপ রয়েছে। এইগুলো হচ্ছে নিদর্শন। এইরকম অনেকগুলো নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো এখানে নিদর্শন রেখে দিয়েছেন। এই আয়াতের ভিতরে আমি যে বাক্যটা, এই আয়াতের প্রথম যে বাক্যটা তেলাওয়াত করেছি, ফীহি আয়াতুম বায়্যিনাত, যে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে। এখানে 3টা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শনাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিদর্শন রয়েছে। কাবা ঘরটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। যারা হজ করতে যায় সেটা তারা দেখতে পায়। আর তা হচ্ছে মাকামে ইব্রাহিম। এই হচ্ছে গুরুত্বপূর্ণর মধ্যে 1 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে মাকামে ইব্রাহিম। আর দ্বিতীয় হচ্ছে যেই ব্যক্তি এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, বিপদ মুক্ত হয়ে যাবে। পরের আইটেম সেটা ব্যাখ্যা করব। তাহলে এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। আর 3 নম্বর রয়েছে বিশ্বের মুসলমানদের জন্য হজ পালন করা, এটা হচ্ছে ফরজ। প্রথম আয়াত অংশে এই 3টি হচ্ছে নিদর্শন। সম্মানিত উপস্থিতি, এরপরে 2 নম্বর হচ্ছে মাকামু ইব্রাহিম। গুরুত্বপূর্ণ যেই নিদর্শনগুলো রয়েছে কাবা ঘরের ভিতরে হজ করতে গিয়ে যে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো রয়েছে, তার মধ্যে 2 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম এমন একটি পাথর
যেই পাথরটা মক্কার ভিতরে, কাবা ঘরের ভিতরে, মক্কার ভিতরে যে কালো ঘরটি রয়েছে সেটাকে বলে কাবা। এই কাবা ঘর আর চারদিকে যে বিল্ডিং রয়েছে সেটাকে বলা হয় হারাম শরীফ বা হেরেম শরীফ। তো এই যে কাবা ঘরটা রয়েছে, কাবা ঘরের দরজার সামনে নিচে রাখা ছিল মাকামে ইব্রাহিম, কিন্তু মানুষের প্রবেশ করতে এবং তাওয়াফ করতে সমস্যা হওয়ার কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সেই মাকামে ইব্রাহিম পাথরটাকে সেখান থেকে একটু দূরে, একটু কাছেই সরানো হয়েছে। সেখান থেকে সরিয়ে একটু কাছাকাছি দূরে রাখা হয়েছে, যেখানে আবু জমজমের কাছাকাছি রাখা হচ্ছে। সেখান থেকে মানুষ সুন্দরভাবে সেখানে গিয়ে নামাজ পড়তে পারবে, তার পাশে গিয়ে নামাজ পড়তে পারবে। কিন্তু আগে যে জায়গায় রাখা ছিল সেখানে হচ্ছে কাবা ঘরের ভিতরে যে কালো ঘরটা রয়েছে কাবা ঘরের দরজার পাশে নিচে রাখা ছিল, যেখানে মানুষ ইচ্ছা করলে ওখানে নামাজ পড়তে পারতো না। তার কারণ সেখান দিয়ে মানুষ যাতায়াত করে, যাওয়া আসা করে, ঢোকে প্রবেশ করে, যার কারণে হযরত উমরের আমলে সেটাকে একটু সরানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই যে মাকাম ইব্রাহিম বলা হচ্ছে, এই পাথরটা এমন একটা গুরুত্বপূর্ণ পাথর যে হযরত নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, এই বন্যায় সারা পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল, সমতল হয়ে গেছিল, বরাবর হয়ে গেছিল। এখানে মক্কা শরীফও ধ্বংস হয়ে গেছিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনর্নির্মাণ করেছেন, মানে পুনরায় নির্মাণ করেছেন। কাবা ঘর যখন পুনরায় নির্মাণ করলেন, বর্তমান আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের এলাকায় যেটা দেখি যে একটা ঘর যখন নির্মাণ করা হয়, দেওয়াল যখন নির্মাণ করা হয়, আমাদের গ্রামগঞ্জে সমতল জমিতে কোর্সে পর্যন্ত ওয়াল গাঁথানো হয়, এরপরে 10 ইট পর্যন্ত ইট গাঁথানো হয়। 10 ইট গাঁথার পরে আর মিস্ত্রিরা হাত পায় না, উপরে তারা মানে আর উপরে হাইট পায় না, যার কারণে বাঁশ দিয়ে মাচা তৈরি করে। বাঁশ দিয়ে মাচা তৈরি করার পরে তার উপরে সিমেন্ট রাখে, ইট রাখে, মিস্ত্রি উঠে তার উপরে গাঁথনি করে। কিন্তু সেই সময় এরকম তো মাচা পদ্ধতি ছিল না, কিভাবে করে উপরের ওয়ালগুলো গাঁথনি করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিজে একজন মিস্ত্রি এবং তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন একজন লেবার কর্মচারী। ইব্রাহিম আলাইহিস সালাম সেই গাঁথনি করতেন এবং ইসমাইল আলাইহিস সালাম পাথরগুলো এনে এনে দিতেন, আর ইব্রাহিম সাল্লাম গাঁথনি করতেন। কিন্তু যখন ওয়াল উঁচু হয়ে গেল, উঁচু হয়ে যাওয়ার পরে আর তো হাত পাওয়া যাচ্ছে না, কিভাবে গাঁথনি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে এমন একটা পাথর দিলেন যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে গেলেন। উঠে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে মস্তা নিতেন, পাথর নিতেন। এরপরে যখন সেগুলো নেওয়ার পরে ওই পাথরের উপরে দাঁড়াতেন, এই পাথর তারপরে আল্লাহর হুকুমে যতটুকু প্রয়োজন ততটুকু উঁচু হয়ে যেত। এরপরে গাঁথনি করতেন, আবার নিচে ইসমাইলের কাছে পাথর নিতে আসতেন, আবার নিচু হয়ে যেত। এইভাবে করে ওই পাথরের উপরে উঠে কাবা শরীফ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য হযরত ইব্রাহিম সাল্লামের যে পায়ের ছাপ এখনো রয়েছে, যারা হজ করতে যায় তারা দেখে, যারা হজ করতে গেছেন তারা দেখেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, স্পষ্ট ছাপ এখনো ওই পাথরের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নিদর্শন হিসাবে মানুষ যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করে, মানুষ যাতে এখান থেকে যখন হজ করতে যাবে সেটা যেন দেখে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, এটা একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এটাকে হেফাজত করেছেন, এই পাথরটাকে হেফাজত করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই পাথরের একটা নাম দিয়েছেন, এই নামটা হচ্ছে মাকাম ইব্রাহিম। এই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কমা মানে হচ্ছে দাঁড়ানো, আর ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। ইব্রাহিম সাল্লাম ওইটার উপরে দাঁড়িয়েছিলেন, যার কারণে ওই পাথরটার নাম রেখে দেওয়া হয়েছে মাকামে ইব্রাহিম। যারা হজ করতে যান, হজ করতে গিয়ে ওই মাকামে ইব্রাহিমের পাশে নামাজ পড়তে হয়। সময়টা অবশ্যই যে জায়গায় রাখা ছিল সে জায়গায় একসঙ্গে বেশি মানুষ নামাজ পড়তে পারতো না, যার কারণে হযরত উমরের আমলে সেটাকে একটু সরানো হয়েছে, এখন মানুষ নামাজ পড়তে পারে। বলে যেহেতু প্রথমে বলা হলো
ফিহি আয়াতুম বাইয়িনাত, যারা হজে যাবে তারা অনেক কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন সেখানে দেখতে পাবে। আর গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। এই হচ্ছে আয়াতের 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে যারা প্রবেশ করলো তারা নিরাপদ হয়ে গেল। তার মানে যারা কাবা ঘরে প্রবেশ করবে, কাবা ঘরে প্রবেশ করার সাথে সাথে সে নিরাপদ হয়ে যাবে। এখন তো মুসলমান রাষ্ট্র, আগে যখন জাহিলিয়া যুগে মানুষ অন্যায় জুলুম নির্যাতন ভিতরে নিমজ্জিত ছিল, অন্যায় অপকর্মের ভিতরে নিমজ্জিত ছিল। মানুষ অন্যায়কে অন্যায় মনে করতো না, খারাপ কাজকে খারাপ কাজ মনে করতো না। তারা গর্হিত কাজ করত, খারাপ কাজ করত, একেবারে সবচাইতে নিকৃষ্ট কাজ করত। তারা ইসলাম মানত না, তারা আল্লাহকে মানত না, তারা আল্লাহর কিতাবকে কিছুই মানত না, কিন্তু কাবা ঘরকে তারা মানত। যারা বিধর্মী রয়েছিল, কাফের বেদুইনেরা, এমনকি বড় বড় যে কাফেরগুলো রয়েছিল, জাহিলি যুগের কাফেররাও কাবা ঘরকে সম্মান করত। যখন কোথাও বিদেশে যেত তখন কাবা ঘরকে তারা সম্বোধন করে, সম্মান প্রদর্শন করে তারপরে বিদেশে যেত, বাইরে যেত। এমনকি বিধর্মীর ভিতরে জাহিলি যুগে এমন একটা প্রথা ছিল, কেউ কাউকে যদি হত্যা করে, আর হত্যা করার পরে ওই হত্যাকারী যদি ওই কাবা ঘরের ভিতরে প্রবেশ করে, কাবা ঘরে প্রবেশ করার পরে ওই হত্যাকারীকে, যাকে হত্যা করা হয়েছে, তার সন্তানরা যদি দেখে যে আমার বাপের হত্যাকারী এখানে ঘুরে বেড়াচ্ছে, তারপরেও কিছু বলতো না, কাবা ঘরকে সম্মান করার কারণে। তার মানে আমরা বুঝতে পারলাম বিধর্মীরাও কাবা ঘরকে সম্মান করত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন বিজয় করলেন, আল্লাহর হুকুমে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিয়ে দিলেন, এই মক্কা শরীফে, এই মক্কার প্রান্তরে, এই মক্কার ভিতরে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে ফরজ করে দিলেন। কয়েক ঘন্টার জন্য যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছিল আল্লাহর নবীর উপরে। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন আবার যুদ্ধের বিরতি দেওয়া হয়ে গেল, যুদ্ধের বন্ধের ঘোষণা করা হয়ে গেল। এবং আল্লাহর হুকুমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে ওয়ামান দাখালা কানা আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাবা ঘরটাকে নিরাপদ দান করেছেন, যারা এখানে প্রবেশ করবে তারা নিরাপদ থাকবে, নিরাপদ হয়ে যাবে। যে এই কিছু কয়েক ঘন্টার জন্য আল্লাহর নির্দেশে এখানে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছিল। এখন কাবা ঘর আমাদের দখল হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে মুসলমানদের, মক্কা এখন বিজয় হয়ে গেছে। এখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যুদ্ধ বিগ্রহ, মারধর করা, মারামারি করা, অন্যায় করা এখানে হারাম করে দিয়েছেন। এই পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত সেটা হারাম ছিল। কয়েক ঘন্টার জন্য আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, কয়েক ঘন্টা পরে সেটা আবার বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোনো এখানে ধ্বংসযজ্ঞ চলবে না, আর কোনো অন্যায় এই কাবা ঘরের ভিতরে চলবে না। কোনো ফাঁসির কাজের আসামি ধর যে রাত 12টায় 1 মিনিটে বা রাত 10টায় 1 মিনিটে ফাঁসি হবে, এরকম আসামি যদি কাবা ঘরের ভিতরে পড়ে আর 1 ঘন্টা পরে একজনের ফাঁসি হবে, এরকম আসামি যদি কাবা ঘরের ভিতরে প্রবেশ করে, ফাঁসির সময় পার হয়ে যাচ্ছে, এরপরে ওটাকে সেখানে গ্রেপ্তার করা যাবে না। তবে তার উপর নজর রাখতে পারবে, যখন সে সেখান থেকে বের হবে তারপরে তাকে গ্রেপ্তার করতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই কাবার চত্বরে থাকবে, সে যদি সবচেয়ে নিকৃষ্ট অপরাধী হয় এবং পৃথিবীর সবচাইতে বড় অপরাধী হয়, তারপরেও তাকে গ্রেপ্তার করা যাবে না। এবং এখন পর্যন্ত এই আইন চালু আছে, কিয়ামত পর্যন্ত এই আইন চালু থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলে দিলেন কিয়ামত থেকে, মানে পৃথিবীর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত এটা হারাম ছিল, কয়েক ঘন্টার জন্য সেটা হালাল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আবার হারাম করে দিলেন। শুধু তাই নয়, মানুষ যে শুধু মানুষকে মারামারি থেকে বিরত থাকবে তা কিন্তু নয়।
এই মক্কার আশেপাশে যত গাছপালা রয়েছে এই গাছপালাগুলো কাটা হারাম। গাছপালা সেগুলো কাটা যাবে না। যদি কোনো ঘাস লটাপাটা থাকে সেগুলো উপড়ে ফেলা যাবে না। কাবার প্রান্তরে যা কিছু আছে এগুলো ধ্বংস করা যাবে না, কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। সেই আইন এখনো চালু আছে, এভাবেই চালু থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারা এখানে এই কাবা ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে থাকবে, তারা নিরাপদ থাকবে। এরপরে 4 নাম্বার কথা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার সামর্থ্য আছে, সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ করা ফরজ। কারো যদি সামর্থ্য থাকে, কারো যদি হজ করার সমান সামর্থ্য থাকে, তাহলে তাকে জীবনে একবার হলেও হজ ফরজ, তার উপরে হজ পরে তাকে হজ করতে হবে। আর যে ব্যক্তি হজ করতে যাবে সে ব্যক্তি মক্কা শরীফের গুরুত্বপূর্ণ যে নিদর্শনগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো তারা স্বচক্ষে দেখতে পারবে। আর তারা করোনায় ভাগ্যবান যারা এই মক্কা শরীফে যেতে পারে। অনেকেই চায় যে কাবা ঘর থেকে যেন আমাকে আর ফেরত না আসতে হয়, সেখানে যেন আমার মৃত্যু হয়। তার কারণ জানে সেখানে যদি মারা যায়, সেখানে যদি মৃত্যু হয়, তাহলে জান্নাতুল বাকিতে আমাদের ঘুমানোর সুযোগ রয়েছে দুনিয়ার জমিনে। সময়ের অবস্থিতি যারা হজে যায়, আমাদের সমাজে বর্তমানে যারা হজে যায়, হজে গেলে সে যদি কোনো অফিসের মালিক হয়, বস হয়, কোনো কোম্পানির মালিক হয়, তাহলে যাদেরকে দায়িত্ব দিয়ে হজে যায়, হজে বসে বসে খোঁজ খবর নাই কি খবর। কিন্তু এটা উচিত নয়। দুনিয়াবি সকল চিন্তা ভাবনা বন্ধ করে দিতে হবে। যদি হজে যায়, দুনিয়াবি চিন্তাধারা সব কিছু বন্ধ করে তাকে হজে যেতে হবে। সেখানে যদি মৃত্যু হয়, লাশ ফেরত আসবে না, সেখানেই দাফন করা হবে জান্নাতুল বাকিতে। সময়টা অবশ্যই এই জন্য আমাদের প্রত্যাশা থাকতে হবে, আশা থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে একবার হলেও যেন কাবা ঘরটা অফ করার সুযোগ করে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সময়টা অবশ্যই অনেকেই বলে যে আমরা কি জীবনে কাবা ঘর যেতে পারবো না? কত মানুষ কাবা ঘর যাচ্ছে, কাবা ঘর প্রদক্ষিণ করছে, সাহি করছে, সাফা মারওয়া সাহি করছে, এবারে মুজদালিফায় অবস্থান করছে, আরাফাতের ময়দানে অবস্থান করছে, এমনকি মদিনায় যাচ্ছে, মসজিদে নববীতে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে 2 রাকাত নামাজ পড়ে আসছে, বিশ্বনবীকে সালাম জানিয়ে আসছে। আমাদের জীবনে কি এরকম স্বপ্ন কখনো পূরণ হবে না? আমরা কি কখনো সেই আল্লাহর নবীর সেই রওজা মুবারক জিয়ারত করতে পারবো না? আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। আমরা যদি আশা আকাঙ্ক্ষা সঠিকভাবে করতে পারি, খাস দিলে যদি করতে পারি, আর আমরা যদি নাও যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব দান করে দিবেন। এই জন্য আমাদের সব সময় প্রত্যাশা থাকতে হবে, আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, মনের চাওয়া পাওয়া থাকতে হবে যে হে আল্লাহ, জীবনে একবার হলেও তোমার ঘরটা দেখার সুযোগ করে দিও, জীবনে একবার হলেও তোমার নবীর রওজা মুবারকে একবার সালাম দেওয়ার সুযোগ করে দিও। সময়টা অবশ্যই 6 নম্বর পয়েন্ট হচ্ছে, কারো যদি সামর্থ্য থাকে আর সে যদি হজ না করে, সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে মৃত্যুবরণ করবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা ফরজ করে দিয়েছেন তা পালন করা হচ্ছে আবশ্যক, আপনাকে পালন করতেই হবে। আপনার সম্পদ হয়েছে, আপনার সম্পদ রয়েছে, আপনার যতটুকু টাকা পয়সা, যতটুকু সম্পদ রয়েছে, এই সম্পদ দ্বারা যদি আপনি হজ করতে সমর্থ হন আর হজ না করেন, তাহলে আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। 6 নম্বর পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন।
আর কেউ যদি কুফরি করে, কেউ যদি সেটাকে অস্বীকার করে, অমান্য করে, সে কাফের হয়ে মারা যাবে। এবং তোমরা জেনে রাখো, এই সৃষ্টি জগতের, এই পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর প্রতি মুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী। আল্লাহ আমাদের দিয়ে চেয়ে থাকেন না, আল্লাহ কারো দিকে চেয়ে থাকে না। আল্লাহ হচ্ছে নিজেই একাই একশো, আল্লাহ হচ্ছে এক ওয়াহদাহু লা শারীকা লাহু। সময়টা অবশ্যই আপনি হজ না করলে আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কিচ্ছু হবে না। আপনার সম্পদ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ রয়েছে, আপনি হজ করলেন না, আপনি মনে করলেন আল্লাহর একটা বিধান আমি লঙ্ঘন করে দিলাম, আমার কে কি করবে, আল্লাহর কিচ্ছু হবে না। বরঞ্চ মৃত্যুর পরে আপনাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে কাফের হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যার যত সম্পদ বেশি তার হিসাব তত বেশি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি মনে করেন না যে যারা সম্পদশালী হয়েছে আল্লাহ তাআলা, আমিও ধনী হতে চাই, আমি অনেক ধনী হতে চাই, আমি ধনী হতে চাই। ধনী হওয়া কিন্তু ভালো লক্ষণ নয়। সবার কথা বলছি না, তবে যারা ধনী হয় অধিকাংশ মানুষ আল্লাহকে বলে ভুলে যায়। যাদের টাকা পয়সা ধন সম্পদ বেশি হয়ে যায় তখন তারা আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, তারা নিজেকে অনেক সম্পদশালী মনে করে, অহংকারের ভিতরে নিমজ্জিত হয়ে যায়। তারা আল্লাহর আইনকে গ্রাহ্য করে না, আল্লাহর আইনকে তারা অমান্য করে। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তার ইবাদতের বাইরে আমাদের কোনো কিছু করা যাবে না, কোনো চিন্তাধারাও করা যাবে না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমাত যেন আমরা পালন করতে পারি এবং আমাদের মনের প্রত্যাশা যেন একটা থাকে সব সময় আল্লাহর ঘর যেন আমরা মৃত্যুর আগে একবার হলে তওয়াফ করতে পারি, একবার হলেও যেন আল্লাহর রাসূলের রওজা মোবারকে যে কবর মানে রাসূলের রওজাতে একবার সালাম দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।